একটা মাখিয়েছে, মুখটা ফর্সা ফর্সা লাগছে না যেটি। এক হাঁড়ি বিরিয়ানি বানিয়েছে। লেগ পিস গুলো দেখো কত বড় সাইজ গাইস। গরমকাল পড়তে পারিনি, এসে রান্না করা শুরু করে দিয়েছে। নুন দিয়েছো তো একটু? নুন দিলে আরো ভালো হতো ভাজাটা। পেঁয়াজ ভাজা দিয়ে খাবে? এখানে যে গোলাপ গাছটা দেখছো, এই গাছটা হলো আমার বর কিনে এনেছিল। আর এইখানে যে স্ট্রবেরি গাছটা রিসেন্ট লাগানো হয়েছে, বাট কেমন যেন একটা হয়ে গেছে, পোকায় লেগে কেমন একটা হয়ে গেছে, বাট খুব সুন্দর লাগে স্ট্রবেরি গাছটা। আর এই যে গাছের কাটিং করার পরে গাছ থেকে কত সুন্দর কচি কচি পাতা বেরিয়েছে। ছাদে যে গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলো আমার অনেক শখের। আমি না খেয়ে খেয়ে টাকা জমিয়ে কিন্তু এই গাছগুলো কিনেছিলাম। আর এই গাছ কেনা নিয়ে আমার বরের সাথে অনেক অশান্তি হয়েছিল, কারণ আমার বর আমাকে বলছিল যে তোমার এই গাছ কেনা চক করে ছাদের মধ্যে যদি এত গাছ লাগানো হয়, ছাদ কিন্তু নষ্ট হয়ে যাবে। কিন্তু বিশ্বাস করো, আমার না খুব ভালো লাগে। গাছ থাকবে ছাদের ওপরে, কত সুন্দর ফুল ফুটবে। আর জানো তো সত্যি, এই গাছগুলো কেনার পর থেকে আমার একটু ফুল কিনতে হয়। যেই গাছগুলো কেনার জন্য আমার সাথে একদিন অশান্তি ঝামেলা করেছিল, সেই গাছগুলোর জন্য আমার বর এখন পাগল হয়ে যায়। আর আমার শাশুড়ি কিন্তু এখন অনেক গাছপালা কিনতে পছন্দ করে। এই যে বেগুনি কালারের যে ফুলটা দেখছো না, এই ফুলটাও কিন্তু আমার শাশুড়ি মাই কিনেছেন, এবং আরো অনেকগুলো ফুল গাছ উনি কিনেছেন। তো বিশ্বাস করো, আমার ভীষণ ভালো লাগে গাছ। আর এই গাছে জল দেওয়ার দায়িত্ব আমার বর আমাকে দিয়েছে। মাও মাঝে মাঝে দেয়, আমিও মাঝে মাঝে দিই। একটা বাস্তব কথা কিন্তু একদমই সত্যি, গাছ শুধু কিন্তু মানুষের উপকারই করে, ক্ষতি কিন্তু করে না। কিন্তু মানুষকে তুমি যতই খাওয়াও পড়াও যাই করো না কেন, মানুষ কিন্তু একদিন নিজের আসল রূপটা দেখিয়েই দেয়। তাই জন্য আমার কাছে তো মনে হয় এই গাছই অনেক ভালো। এই মাসখানিক আগে এই গোলাপ গাছটা কাটিং করা হয়েছিল, আর এরই মধ্যে কত সুন্দর দেখো পাতা গজিয়ে গেছে, আর কতটা ঝাঁকড়া হয়েছে গাছটা। আর এই মনে হয় সপ্তাহখানিক কি 2 সপ্তাহ 3 সপ্তাহ হয়েছে স্ট্রবেরি গাছটা লাগানো হয়েছে। কিন্তু এখন দেখছি গাছটাতে পোকা লেগে গেছে, জানি না হবে কি হবে না। আর একটা জিনিস দেখায় চলো, এই যে গাছটা দেখছো, এটা হচ্ছে ড্রাগন ফ্রুট গাছ। প্রায় 60 থেকে 70টা ফল হয়েছিল এইবারে, আর ভীষণ মিষ্টিও কিন্তু হয়েছিল। তো যাই হোক, আলোটা দিকে কম পড়ছে, ফার্স্ট টাইম স্ট্যান্ড দিয়ে ভিডিও করছে এরকম। আর এই দেখো, এই গাছটার নাম জানি না, বাট তোমরা দেখে বলো কি গাছ এটা। কত দেরি হবে? রেডি হচ্ছে দেখো না, আমি দেখ তোমার ছেলেটা না তোমার জন্য রেডি হতে দেরি। ন্যাকামো কথা কম বলো, আমি রেডি। তোমাকে আমি বলেছি কখন আসতে, বলেছিলাম যে সকাল 10টার মধ্যে বের হবো। 10টার মধ্যে কি? আমি তোমাকে কি বলেছি? আমার রেডি। তুমি অত ন্যাকামো করো, দেরি করো, আমি কি করব? চুপ করো। আর ওই একজন মহাশয়, এই মহারাজা, কোথায় যাবি? মাসি বাড়ি যাবি? দেরি হয়ে গেল সেই আমার। এই যে পড়ে যাবি। এই তো কি আর সাজবো, চলো চলো, সাজতে হবে না, চলো। দাঁড়াও, একটুখানি দাঁড়াও। তোমার জন্য তো দেরিটা হলো। আমার জন্য মোটেও না। দেখো নিয়ে পালিয়েছে, নিয়ে সব রেডি হয়ে থাকতে বলেছিলাম। সব রেডি হয়ে থাকতে বললেই বুঝি হয়ে যায় সবকিছু। তাহলে দেখো টাইমে মুখটা দেখি। চল, কেটে দিল তো। সেজে গুজে তো বেরিয়েছো, ডাক্তারের প্রেসক্রিপশন নিয়েছো? ওটাই ভুলে যাচ্ছিলাম। এই যে তোমার এই যে হেলমেট পরতে, আমার মাথাটা গরম হয়ে যায়। হেলমেট পরো, ঝপঝপ হেলমেট পরো। দাঁড়াও, আগে হেলমেট পরে। খুবই বিরক্তিকর কাজ, সেজে গুজে যদি হেলমেট পরতে হয়, আর না করলে আবার পুলিশ মামার ওখানে আছে। পয়সা দেবো, আমার কাছে 1 টাকাও নেই। ধরলে পয়সা দেবো, তো স্বপ্ন। ডাক্তার দেখানো সব পয়সা দিয়ে দেবো। তোমার দায় আমাকে ভালো করে। হ্যাঁ হ্যাঁ, কাজ নেই। দাঁড়াও টাইট করি, বাদ এবারে। কি বিরক্ত, আমার চোখ ঢেকে দেয় হেলমেট পরলে। কি শোনা? খেয়ে নে, ওটা খেয়ে নে। না না, এই রাখ, ওটা রাখ না, কিন্তু নিয়ে যাবো না। রাখ রাখ, মুখ দিস না। দাঁড়াও, তো এখন যাবো ডাক্তার দেখাতে। ডাক্তার দেখিয়ে যাবো বাপের বাড়ি, তারপরে দেখি কতদিন থাকা যায়।
থাকার প্ল্যানিং পরে হচ্ছে। তোমার আসতে হবে না। আসবো না তো। এখন এখন যাচ্ছি আলোচনা করাতে। তো সেই 2 ঘন্টা আগে এসে নাম লিখে গেছিলাম, তো আমাদের বললো 2-3 ঘন্টা পর আসতে। এখনো 2-3 ঘন্টা হয়নি, দেখি কি রয়েছে। তো সুমনের সেই কালকে থেকে অনেক খাটনি পড়ে গেছিলো, ওর অনেক কষ্ট হচ্ছিল, তাই জন্য ও আমার কাজের উপরেই ঘুমিয়ে পড়েছিল। কিন্তু বিশ্বাস করো আমার শরীরটাও এতটা খারাপ লাগছিল, কিন্তু আমি আর ঘুমাতে আর পারলাম না। মা দেখো আজকে 1 হাঁড়ি বিরিয়ানি বানিয়েছে, আর এইদিকে আমার বাবা দেখাবে না বলে মুখ লুকিয়ে রয়েছে। তো দেখো এখন মুখটা খুলবো, আটাগুলোকে ছাড়িয়ে নিই। আমরা আসলেই মা হলো বিরিয়ানি করে। অনেকে ভাবতে পারে যে মিথ্যে কথা, মনে হয় দোকান দিয়ে কিনে এনেছে, তাই জন্য এই ভিডিওটা করা। গরিব মানুষরা কিন্তু বেশিই খায়, বড় লোকরা কিন্তু খায় না। এরা হেভি লোভা, খাওয়ার জন্য শুধু আসে। হ্যাঁ, তা কি করবো, তুমি থাকলে ছড়িয়ে আসবো না, টাকা দিয়ে গাইস। সুন্দর গন্ধ বেরিয়েছে। ইয়ে, আজকে আমরা খাওয়াচ্ছি না, জামাই খাসির মাংস এনেছে। তাড়াতাড়ি দাও। না না কাটিস না, ব্লক করছি। নাও না, আসো 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 আসো। আরে যাও জোসনা দাস, বড় থালটা ঘরে নিয়ে নিয়ে। দাঁড়াও আনছি, মাংস আনছি, দাঁড়া পাপা। বিরিয়ানি কাটার প্লেটটা তো পড়ে গেছে, ওই জন্য তো সমস্যা। না মা ওইটা নেবা, তুলবো কি করে? ওই যে ওই যে বন্ধ করবো? না না না, বন্ধ করতে হবে না, পুরোটা নে, পুরোটা নে, কাটবি না, ব্লক করে বুঝিস না। এটাকে ঢালটাকে মস্ত চলো। আজকে মা একবার মাংস এনেছে, বাবা একবার মাংস এনেছে। এখনো দেখো এখানে কাঁচা মাংস ধরা রয়েছে, দেখেছো? আর এইখানে লেগ পিস গুলো দেখো কত বড় সাইজ, গাইস করছে। আমি নিজে খাসি। হ্যাঁ, মা এনেছে খাসি, বাবা এনেছে মুরগি। চলো দেখ, ঢালছে দেখা, ঢালছে দেখা ভালো করে। এরকম নাই নাই ধরো মা, নাই নাই আগে এটা দেখাই, তারপরে খাসির মাংসটা তোমাদের ও দেখাচ্ছি। গাইস, গাইস একদম ঝরে ঝরে পড়ছে। চলো, আর এইখানে দেখো দেখাচ্ছি, এই যে টানটানান, এখানে হচ্ছে এর মটন কষা, একদম কষা পুরো লাল লাল ঝোল ঝোল, দারুণ লাগবে। আজকে খাওয়াটা জাস্ট জমে যাবে। আর ওদিকে আমার ছেলে চিচি চিচি করছে, চিচি। ও জামার পাতে লেগ পিস। তো জামাই লেগ পিস খাবে না তো কে খাবে বল? আমরা তো মেয়ে, আমাদেরকে আর দেবে? হ্যাঁ, ওরাই তো মেন দুটো ভাগিদার। কি রে এবন, তুই বিরিয়ানি খাস? এবন তুই বিরিয়ানি খাস? যতই জীবনে কষ্ট দুঃখ থাকুক না কেন, এই মানুষটার কাছে আসলে আমার সব কষ্ট দুঃখ এক নিমেষে মুছে যায়। মা তো মাই হয়, আমি গেলেই বিরিয়ানি তো হবেই, এইটা একদম ধরা বাঁধা। কিন্তু বিশ্বাস করো আমি আজকে জানতামই না যে মা আমার জন্য আজকে বিরিয়ানি করেছে। পরে যখন আমি ডাক্তার দেখিয়ে যখন যাচ্ছি ঘরে, ও মা ঘরে গিয়ে দেখি মা আমার জন্য বিরিয়ানি বানিয়েছে। বিশ্বাস করো আমি এত খুশি হয়েছে কি বলবো, কারণ আমার সব থেকে ফেভারিট খাবার হচ্ছে বিরিয়ানি। আর তবে যদি বিরিয়ানিটা মায়ের হাতে হয় তাহলে তো আর কথাই হবে না। ফাইনালি থালাটা এরকম হয়েছে। চলো আজকে জামাইকে আমি দিচ্ছি, চলো মা যাও নিয়ে যাবো, জলদি জলদি। তো আমার হাতে দেখো বিরিয়ানি চলে এসেছে, আর তার সাথে আজকে পেয়েছি এত বড় একটা লেগ পিস। আর এই লেগ পিসটা কিন্তু আমার ছেলেই খাবে, আমি খাবো না। ওই আমি একটু 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 খাবো, যাই হোক একটু আগে খেয়ে দেখি কেমন হয়েছে বিরিয়ানিটা। ছেলের নাম করে আমি খাবো বেশি। দেখ বাবা কি বলছে আবার আমাকে। জাস্ট কোনো কথা হবে না, জাস্ট লাইক অফ ওয়াও। তো দেখো আজকে আমার বোন আমাকে আইব্রো প্লাক করে দিয়েছে, তাও আবার ইউটিউব দেখে, ভাবা যায়। আর এখন আমাকে কি মাখাবি সেটা বল। দেখি কি মাখাইছে, দেখি দেখি ভালো করে, আমি যেন ফর্সা করে ঝকঝকে টকটকে হয়ে যায়। কি আর কি এটা কি দিয়ে তোর কিছু না,
সিক্রেট, এটা বলা যাবে না। কি মশা মশা, মারো 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 মারো। বন্ধ কর, ক্যামেরা বন্ধ কর। না না, আগে মুখটা ধুয়ে আয় তা। মুখ দিয়ে দে। জল দে। এই জলটা ফেলে দে না, এটা দিয়ে করে নিলেই হয়ে যায়। এই চল, মুখটা দাঁড়াও, ক্যামেরাটা একটা জায়গায় সেট করি ফার্স্টে। খুলে গেছে জানি না, কিন্তু জাগুর আইফোন পর্যন্ত আমি জানি না। জাগুর আইফোন পড়বে কেন, ঠিক করে রাখতে জানতে হয়। চল, ফার্স্টে আমাকে ভালো করে কি মাখিয়েছে জানো, নারকেল তেল। ও বাবা, দাঁড়া, নিচু হয়ে মাখা। এই মাথা পড়ে যাচ্ছে। না, আমি যখনই আসবো ওকে এইসব আমাকে মাখাতে হবে। ইমো আর টিপ উঠে গেছে, জানি। যা বাবা, কেলোর কিছু হয়ে গেল। মাখিয়ে দিচ্ছে রে ভাই। চোখে ঢুকে দিস না। এবার না, আমার যে দাঁড়া দাঁড়া ভাই, আমার ক্যামেরাটা সরিয়ে নেই। পড়ে যাবে ফোনটা, ক্যামেরা। হ্যাঁ, দাঁড়া, যেমন দেবে। দাঁড়া দাঁড়া, হ্যাঁ সর। আমার চোখটা কানা করে দিচ্ছিল। দিন তো দেওয়া দিচ্ছিল। ছেলে কার কাছে? এটা ফোন দেখছে। ফোন দেখতে ওর কোনো বিশ্বাস নেই বলে কখন খেতে তোর মারবে ফোন। বিফোর এন্ড আফটার দেখবি, বিফোর এন্ড আফটার। চোখ বন্ধ কর, চোখ খুবই না। চোখ তো ওপর তোর, ওপর তোর। চোখের তলায় ডার্ক সার্কেল পড়ে গেছে, চিন্তা করিস। কথাটা শুনেছ, তুই চিন্তা করিস তোর চোখের তলে ডার্ক সার্কেল পড়ে গেছে। ডাক্তার রাখি যাবে। রাখছে না, সময় যাবো। ঠোঁটটাও কাল হয়ে গেছে। আমি বিড়ি খাই। গলায় বলা দিস না, চোখে তাকাতে হচ্ছে। তাকাতে পারছি না, এমন ইয়ার কি আগের দিনের মতো হয়েছে। আগের দেবতা চোখে খারাপ হয়েছিল। ছাড় না রে, ওমা তাকাতে পারছি না। চোখটার অবস্থা তাড়াতাড়ি নিয়ে আন। আমার বোন আমাকে এখন একদম হেভি করে হোমমেড ফেসিয়াল করিয়ে দিয়েছে। আর মুখটা এখন দেখতেই পাচ্ছ কতটা ঝকঝকে তকতকে হয়ে গেছে। এটা তা কি দিয়ে করে দিস বল, সত্যি কথা। সবাই তো সবাই সিক্রেট না, বল সবাই তাহলে একটু মাখবে, বল না। বলা যাবে। দেখো কি একটা মাখিয়েছে, মুখটা ফর্সা ফর্সা লাগছে না যেটি। ভাই একজন কি করে করবো, তাও আবার দুই বোন মিলে। তো দেখি ফার্স্টে তো তোমরা দেখতেই পেলে আমার বোন আমাকে একটা কি প্যাক লাগিয়ে দিলে, একটা যে কোনো একটা প্যাক লাগিয়েছে, তারপরে লাগিয়েছে ফেস ওয়াশ, আর তার সবার ফার্স্ট লাগিয়েছিল হচ্ছে নারকেল তেল। নারকেল তেল নাকি স্কিনের জন্য খুব খুব ভালো। তো এখনো মাখাবে এই যে এই জিনিসটা। তো চলো আমাকে আগে ফার্স্টে মাখিয়ে দেয়, দেখি কতটা মুখটা গ্লো করবে নাকি। রান্না করো, রান্না করো। দুই বোন থাকলে হেভি মজা হয়, দেখেছো? আলু ভাতে আলু সেটা কি বললি, বল বল বল। শোন, খেয়ে যাবে কিন্তু। তোমার জামাইয়ের বিয়ে বাড়ি আছে। এটা অবজার্ভ হবে, তারপরে অ্যাবজর্ব বাবা। মা এক্ষুনি সাদা হয়ে যাচ্ছিল আমার, কত কষ্ট করে খেয়ে। Guys, আজকে ওর অবস্থা খারাপ হয়ে যেত। 250 টাকার জিনিস আমাকে মাখা সব বেশি। তা আবার 21 খায়। ঠিক আছে রাখ, আমার মুখটা খুব অ্যাবজর্ব হচ্ছে, অ্যাবজর্ব। তুইও হাসছিস, আমার ইংলিশ বলার নিয়ে। সবাই কি সবকিছু পারে? এরপর এটা কিসের? ময়েশ্চারাইজার পন্ডসেল হাইড্রা মিরাক্কেল। মাখা ভালো করে মাখা।
বাবা ঘরে বসো। দাঁড়াও। পায়েলের ভাগের মাংস টুকখানি দেখেছো বোন থাকলে কত সুন্দর মেকআপ করা যায়, ফ্রি কটকায়, এমনকি আইব্রোটাও ও করে দিয়েছে, এবারে ইউটিউব দেখে শিখে আমার আইব্রোসটাও করে দিয়েছে। মেয়ের বুদ্ধি আছে বস। হয়েছে নাকি এখনো হয়নি? বাবা ওপরে থাকো, ওপরে থাকো। আমার ছেলে বাবার আসছে আমাদের দেখে ভাবছে মারা কি করছে, ওপরে উঠে বকা দেবে মাসি। উপরে থাকো। হচ্ছে আমাদের গরিবের ফেসিয়াল। হ্যাঁ, আমরা ভাই গরিব তাই কম দামি প্রোডাক্ট দিয়ে স্কিন কেয়ার করি, নারকেল তেল দিয়ে। হে বাবা 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 ওরকম করে না, তুমি ওখানে থাকো। আমরা গরিব কিন্তু খাই বেশি। হ্যাঁ, আমার মা বলছে আমরা গরিব কিন্তু আমরা খাই বেশি, বড় লোকদের মতো আমরা। ফেসিয়াল এরকম বুঝিস কেন? ছোট লম্বা কর, সব উঁচু করে না। এই ঘাটটুকু আমার লাগবে, এই পাইলের জন্য বাঁচতে দিতে। এই ঘাটটা আবার তিনটে আবার জিপ পড়বে এর ভিতরে। আমার মা বলছে যে বিরিয়ানি বানিয়েছি, তার থেকে আমার যেইটুকুনি সব দেখি মাকে দেখা যাচ্ছে হলো এখন এইটুকুনি রেখে দিয়েছে, বলছে এইটুকুনির মধ্যে 3 জন খাবে, মানে 3খানা জিপ পড়বে ওইটুকুনির মধ্যে, ভাবা যায়? মানে বাঁচিয়েও রেখে দিয়েছে আবার ওইটুকুনি থেকে। ফেসিয়াল আমি কোনো রাখি না। ও ফেসিয়াল করুক, আর তোমাদেরকে আমি আজকে একটা জিনিস দেখাই। আমার বোন কতগুলো জামা কিনেছে, দিদির জন্য তো একটা কিনতে পারতিস, তা তো কিনবি না। হ্যাঁ, সবসময় নিজে কিনিস। এই যে ফার্স্টে এই জামাটা, ওর যে জামাটা সব থেকে ফেভারিট সেটা দেখাই। এই যে এই ড্রেসটা, ওর এই কালারটা নাকি হেভি লাগে, হেভি। তো আমি ওকে বলেছিলাম তুই আমাকে এই জামাটা দিয়ে দে, কি দিবি আমাকে এই জামাটা? নো, দেবে না। নো, আমি খরচ করে কি ওই দেখো, খাইলি ভালো করে। সরি মা, বুঝতে পারিনি, গরিবের সংসার বুঝতেই পারছো, এক ঘরের মধ্যে আমরা সবকিছু করি। তো দেখো, বুঝতে পেরেছো জামাটা কিরকম লাগছে? সো বাজে। আমি সত্যি কথা বলতে আমি হালকা কালারের জামা খুব একটা কিনি না, তো এখন না মাঝে মাঝে একটু ইচ্ছে হয় হালকা কালারের ড্রেস কেনা, কিন্তু আমার ছেলের জন্য হয়ে ওঠে না, কোলে নিতে হয় তো নোংরা হয়ে যায়। তো এই একটা গেল, আরো একটা দেখাই। কতগুলো কিনেছে, দিদির জন্য একটাও কেনেনি, কিপটে বোন কোথা করে। এই যে এটা তুই দেখেছো, এটা তো আমি ওকে গিয়ে সাথে করে গিয়ে ওর জন্য কিনেছিলাম, ওই পয়সা দিয়েছে, ও স্কলারশিপ থেকে টাকা পেয়েছিল, সেই টাকা দিয়ে জামা কিনেছে, ভাবো। আর একটা আছে, কয়খানা জল, এই যে জল, এরকম একটু জল খাওয়া তো এটা থেকে। তারপরে এই একটা, এই যে এই যে দেখ তো বোন কেমন লাগছে জামাটা, ক্যামেরায় আমাকে ভালো লাগছে, দেখ দেখ দেখ, দাঁড়াও গাইস, জলটা খাবি। দেখেছো বেশ ভালো লাগছে কিন্তু। আর ও যেহেতু হলো জিন্স পরে, তো ও বলছে যে দিদি আমি এত বড় জামা পরবো না, তা আমি ওকে বুদ্ধিটা দিয়েছি যে তুই এটাকে শর্ট করে পরতে পারিস, ভালো লাগবে, কারণ অনেকটাই বড় হয়ে গেছে ওর থেকে। চল 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 ওদিকে চলো, এটা মাসির জামা, মাসিকে দেখাও। এইবারে সব থেকে মজার বিষয় হচ্ছে আমার জামা, মা আমাকে জামাগুলো কিনে দিয়েছে, ও কিনেছে ওর টাকা, আর মা আমাকে এই ড্রেস গুলো কিনে দিয়েছে, কারণ হচ্ছে আমি খুব ক্যাকা করছিলাম, তো সেই জন্য মা কিনে দিয়েছে এই ড্রেস গুলো। তো দেখো জামাগুলো কিন্তু জাস্ট অসাধারণ, কালারটাও ইউনিক হয়েছে, বাট জানি না কাপড়টা একটু পাতলা পাতলা লাগছে, তো জানি না কেমন লাগবে আমাকে পরলে। চলো আমরা দুটি ভাই। এরপরে আর একটা ড্রেস দেখাচ্ছি, এই যে এই ড্রেসটা কিনেছি, দেখা যাচ্ছে? তো এরপরে এই ড্রেসটা আমি কিনেছি, কেমন লাগছে বলো? সো সুইট না সো বাজে? দেখেছো আমার বোনটা সারাক্ষণ এরকম করে আমাকে নিয়ে, আমি আর আসবোই না তোর এখানে, সবসময় আমি আসলে তুই আমার এরকম বদনাম করিস, তোর বাড়িতে আসবে আসবে, তোর বিয়ে হয়ে গেলে ভাববো আপদটা বিদায় হয়েছে, আমি বারবার আসবো তখন। আর আসিস কেন তুই, এখন আসছিস কেন দাদা? এখন আসি, ইচ্ছে করে আসছি, ভালো লাগে আসছি। করো কি করো, এই যে দেখালাম সব, মা ঢোকাতে পারছি না কেন? রোমিওকে বসতে হয়ে গেল গোছানো, রাস্তা পায়খানা করলো, ধুতে ধুতে দেরি হয়ে গেল। কি আর করবো বলো মা, বলো এই জামাটা নেবো? হ্যাঁ মা কার জামাটা বেশি ভালো লাগে, যদি সত্যি কথা বলবা কিন্তু বলো। এই কোথায় গেল আমার জামার ব্যাগটা, এই যে
কেলো সত্যি কথা বলো যে কার জামাটা ভালো ভালো লাগছে? লাগে না ওই যেমন চাপ পড়েছে তাই। সত্যি কথা বলো। ভালো লাগে দুটোই সবগুলোই ভালো লাগছে। এটাও তো বাটি প্রিন্ট ছাপা, এটা বাট আমারটাই ছাড়লে না বাবু বলছেন না। না না কিন্তু আমার সব থেকে আমার এই ছাপাটা বেশি, সব থেকে আমার এই ছাপাটা আমার এই জামাটা ফার্স্টে আমার জন্য হ্যাঁ। কিনছিল, কিন্তু আমার গায়ে ছোট হয়ে গেছে বলে ওই জন্য আমি নিতে পারিনি, কিছু করার নেই। তো যাই হোক, ভালো না লাগলো, এখন কেনা হয়ে গেছে, পড়তে হবে। চলো। আমার ভালো সবগুলো। হ্যাঁ, কিন্তু জামাগুলোর দাম হিসেবে কোয়ালিটি খুব ভালো হয়েছে। চলো। আর এই জামাগুলো মাকে দিয়েই সেলাই করাবো। মা বলছে তুই এবার থেকে টাকা দিয়ে সেলাই করবি। পায়েল, বলে ফেলো। আমার চাবি ওই মেশিনের দোকানে আছে তো? সব আছে। ওই যে ওই দিক থেকে একজনের অ্যালার্ম বাজছে। কি গো, অ্যালার্ম বেজে গেছে, ওঠো, তোমার অ্যালার্ম বাজছে। ফোন থাকবে না? না, ও বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়ি যাবে। দেখো বাবা কুল এনেছে, এইবারে কুলটা খুব একটা খাওয়াই হয়নি। তোদের সে গাছ কি হয়েছে? গাছ এবারে কেটে দেওয়া হয়েছিল না, সেই জন্য আর খাই হয়। তাহলে ওই পাশে তোদের এটা দাদাদের ওদিকে দাদা বুঝা হুম তো দাদাদের পাশে হুম মুছে কানায় তুই আপুকে দিস না, ফুল ভালো করতে পারে না তুমি করে। দিদি দেখো। কেটে দে তো। আজকে গেছিলাম ডাক্তার দেখিয়ে, ডাক্তার দেখিয়ে বাড়ি এসে তাড়াহুড়ো করে খেয়ে নিয়ে শুয়ে পড়েছিলাম, তাই জন্য আর ভিডিও করা হয়নি। তো এখন যাবে আমার বরমশাই বাড়ি। কি গো, বাড়ি যাবে? দেখাচ্ছি না কেন বলো তো? কারণ আছে, দেখাচ্ছে না।